ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের রক্তের বিনিময়ে ঘুষ নিলেন ওসি শহীদুল। মামলা না নিয়ে নিলেন পুলিশের উপর হামলাকারীদের পক্ষ। সহকর্মীর রক্তের সাথে বেমানি নিয়ে তোলপাড়। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মিজানুর রহমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় থানা পুলিশ বিতর্কে জড়িয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, থানার ওসি শহীদুল ইসলাম হামলাকারীদের পক্ষ নিয়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে জানা, ইসলামপুর এলাকায় একটি পরিত্যক্ত পুকুরকে ঘিরে দীর্ঘদিন ধরে 2 পক্ষের বিরোধ চলছিল। পুকুরটির মালিক অমিত রায়ের কাছ থেকে সমাজের কয়েকজন সুশীল ব্যক্তি এটি ক্রয় করে সেখানে কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেন। অমিতের কাছ থেকে আমরা ফাঁসার জন্য এটা কিনে এনেছি। কিনে নেওয়ার পরে দেখলাম পুষ্করিণীর মাঝে আবর্জনা, বিশ্বে আবর্জনা, সারা বাজারের আবর্জনা নেই পুষ্করিণীর মাঝে ফালা। তখন আমরা সব মিলে চিন্তা ভাবনা করলাম, আমরা পুষ্করিণীটা ভরে আমাদের পাশে একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা মসজিদ আছে। চিন্তা করে দেখলাম আমাদের এই এলাকার মাঝে একটা কিন্ডারগার্টেন স্কুল নাই, আমরা একটা কিন্ডারগার্টেন স্কুল করব। আর আমরা চিন্তা ভাবনা আছে আমরা একটা মাদ্রাসা করব। আমাদের এই এলাকার ছাত্রছাত্রীরা এবং কিন্ডারগার্টেন লেখাপড়া করলে এই এলাকার প্রতিষ্ঠানটা ভালো হবে, এলাকার অনেক সমাজ ভালো হবে। এই চিন্তা ভাবনা আমরা করতাম। কিছু দুষ্টতাকারী আমাদের এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। এটা পানির লুঙ্গা, এটা মধ্যে কেউ গোসল দেয় না, কোনো মাছ চাষ হয় না, কিচ্ছু হয় না, আবর্জনা মুগল ময়লা গুলো ফালাই ডাব। এখন আমরা সিদ্ধান্ত নিছি, এই স্কুল আছে, এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল নাই। আমরা চিন্তা করছি এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল করব এবং পাশাপাশি একটা মাদ্রাসা এখানে করব, এই বাজারের স্বার্থে উন্নয়ন করার জন্য। কিন্তু স্থানীয় জাহিদুল ইসলাম স্মিথের নেতৃত্বে একটি গোষ্ঠী পুকুর ভরাটে বাধা দেয়। তারা দাবি করে পুকুরের পানি স্কুল ছাত্র ও মসজিদের মুসল্লিরা ব্যবহার করেন, যা পরে মিথ্যা অজুহাত প্রমাণিত হয়। স্মিথ গংরা এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করে পুলিশের উপস্থিতিতেই মব তৈরি করেন। ভিডিও ফুটেজে দেখা যায় হারুন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী ইসলামপুর ফাঁড়ির এসআই মামুন ও তার সহকর্মীদের উপর হামলা চালায়। এতে এসআই আলী রেজা মামুন, কনস্টেবল মোহাম্মদ সাইফুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ আনসার আহত হন। তারা আমাদেরকে অতর্কিত করে আমাকে আহত করে ও লাথি চেষ্টা করে। আমি আমার সহ আবার 2 জন নষ্ট আছে, তাদের ফার্স্ট দিয়ে অবস্থায় নিয়ে দিচ্ছি। বলবো কি এই জায়গায় দেখে থাকতো তারা প্রবলেম ছিল, আইনগত নিষেধ ছিল, আইনগত নিষেধ ছিল। যেহেতু এটা অনেকদিন যাবত এটা থাকার পরিস্থিতি তারা আমাদেরকে বাধা সৃষ্টি করে। আমি ফার্স্ট এড নিয়েছি, এখন ফুটকা দিন আর কি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই হামলার কোনো মামলা থানায় রেকর্ড হয়নি। ঘটনাটি নিয়ে সাংবাদিকরা ওসি শহীদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ওখানে কোনো মারামারি হয়নি, সামান্য তর্ক বিতর্ক হয়েছে। এরা 2টা পক্ষ, মানে একটা হলো পুকুরে মাটি ভরাট করতে চায়, একটা পক্ষ হচ্ছে এটা বর্ষ পুরাতন পুকুর, এটা ভরাট করা যাবে না। এই নিয়ে মূলত তর্ক বিতর্ক হয়েছে। আপনার এতে মামুন ফারিদ সে আহত হয়েছে, চিকিৎসা নিতে কিছু নাই, তর্ক বিতর্ক হয়েছে। অথচ আহত পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন, তাদের চিকিৎসা পত্রও আছে। মুখামুখি সাংবাদিকের সামনে হামলা ছিল, ওদেরকে আমি ফেস করতে গিয়ে পিছন থেকে অতর্কিত আমার উপরে হামলা চালা আর কি। বেশি আহত হয়েছে? হ্যাঁ, বেশি আহত হয়েছে। লাঠি মাটি দিয়ে থাকি পিছন থেকে। ভাই আপনি কি হসপিটালে যে চিকিৎসা নিয়েছেন? রাইট, 3 জন আমরা, আমি হয়তো স্থানীয় সুশীল সমাজ বলছে, ওসি শহীদুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিচ্ছে। মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি বেড়েছে রেকর্ড হারে। অভিযোগ উঠেছে, থানায় মামলা নিতে হলে ওসির অনুমোদিত দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিতে হয়, না হলে মামলার রেকর্ড হয় না। অভিযোগ রয়েছে, সাধারণ মানুষ থানায় অভিযোগ দিলে ওসি শহীদুল ইসলাম ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিলম্বিত করেন বা কোর্টে যেতে বলেন, ফলে ভুক্তভোগীরা হয়রানির শিকার হন। ওসি শহীদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দালালি সিন্ডিকেট নিয়ে 2য় পর্বে আসছে আরও তথ্যভিত্তিক প্রতিবেদন।